আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকে সর্বশেষ সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সরকারের পতনের আন্দোলন চলবে এবং শীঘ্রই ডামি সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকাল 10টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইতিমধ্যে শপথ নিয়েছে। আগামী 5 বছর সরকার চালাতে 3 চ্যালেঞ্জের কথা জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা 11টার পর প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার 39 জন সদস্য শ্রদ্ধা নিবেদন করেন। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছে, আজকে কাগজে দেখলাম বিএনপি তালা ভেঙে তাদের অফিসে ঢুকেছে, অথচ তালাটা কিন্তু তারাই লাগিয়েছে, তারাই লাগিয়ে তারাই ভাঙছে, অর্থাৎ একটা নাটক দেখাচ্ছে। শুক্রবার সকালে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক প্রসঙ্গে তিনি একথা বলেন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের মালিকানা নির্মমভাবে কেড়ে নিয়ে দেশকে প্রজাতন্ত্রের পরিবর্তে বাকশালতন্ত্র পরিণত করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। শুক্রবার ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরের উত্তর আয়োজিত সংগঠনের করুক প্রার্থী ও অগ্রসর কর্মীদের এক ভার্চুয়াল শিক্ষা শিবির প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় সমসীন হয়ে বলেন, এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রের বিজয়। তিনি আরও বলেন, জনগণের রায়ের মাধ্যমেই তার দল বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর থেকে সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত থাকবে। যুক্তরাজ্যের হুঁশিয়ারির কিছুক্ষণ পরই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র 4 কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছে, আজকে কাগজে দেখলাম বিএনপি তালা ভেঙে তাদের অফিসে ঢুকেছে, অথচ তালাটা কিন্তু তারাই লাগিয়েছে, তারাই লাগিয়ে তারাই ভাঙছে, অর্থাৎ একটা নাটক দেখাচ্ছে। শুক্রবার সকালে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক প্রসঙ্গে তিনি একথা বলেন। হাসান মাহমুদ বলেন, বিএনপি নিজেরা এই তালা লাগিয়েছে, 75 দিন ধরে কেউ যায়নি, চাবি ইচ্ছে করে হারিয়ে ফেলেছে বা চাবি আছে, এরপরও এভাবে তালা ভাঙার একটি নাটক করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা 4থবারের মতো গঠিত নবনির্বাচিত সরকারকে যুক্তরাজ্য ইউ সহ সকল রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়ে উল্লেখ করে নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রদূতগুলো প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেন, দেখুন, গতকাল বঙ্গভবনে নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের হাইকমিশন সহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ প্রায় সকল দেশের রাষ্ট্রদূতরা ছিলেন, অর্থাৎ বর্তমান সরকারকে অভিনন্দন জানাতে তারা সবাই গিয়েছিল। পরিবেশ, বন ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মন্ত্রিত্ব দায়িত্ব পালন করে আসা হাসান মাহমুদের নতুন দায়িত্ব নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করার মধ্যে একটা পরিতৃপ্তি আছে, সেটি অন্য কিছুতে নেই। তথ্য মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জিং ছিল, আমি আপনাদের সহযোগিতায় সেটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি। এখন বৈশ্বিক প্রেক্ষাপটেও পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সেই প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের মালিকানা নির্মমভাবে কেড়ে নিয়ে দেশকে প্রজাতন্ত্রের পরিবর্তে বাকশালতন্ত্র পরিণত করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। শুক্রবার ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরের উত্তর আয়োজিত সংগঠনের করুক প্রার্থী ও অগ্রসর কর্মীদের এক ভার্চুয়াল শিক্ষা শিবির প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাওলানা এটিএম মাসুম বলেন, সংবিধান অনুযায়ী দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দমতো শাসক নির্বাচন করার অধিকারী, কিন্তু আওয়ামী লীগ বাকশালীরা
গণমানুষের সে অধিকার পরিকল্পিতভাবে কেড়ে নিয়েছে, মালিককে পরিণত করেছে প্রজায়। আমাদেরকে দাসানুদাসে পরিণত করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তারা আমাদেরকে চিরতর পরাধীন বানাতে চায়। তারা এই দেশে অর্থনৈতিক, সংস্কৃতি, রাজনৈতিক আধিপত্য বিস্তার করে দেশকে দাসানুদাস এবং কদর রাজ্য বানানোর চক্রান্ত লিপ্ত। তাই ইসলামিক বাকশালী ষড়যন্ত্র মোকাবেলায় দেশপ্রেমী ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশ ও জাতিসত্তা বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে এক মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় সমসীন হয়ে বলেন, এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রের বিজয়। তিনি আরও বলেন, জনগণের রায়ের মাধ্যমেই তার দল বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর থেকে সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত থাকবে। শেখ হাসিনা আজ তার নতুন মন্ত্রিসভার সহকর্মীদের সাথে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করার সময় লিখেন, অর্থ সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশ যাত্রা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যের সোনার বাংলা গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি আরও লেখেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয় হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রের বিজয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইতিমধ্যে শপথ নিয়েছে। আগামী ৫ বছর সরকার চালাতে ৩ চ্যালেঞ্জের কথা জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর নতুন মন্ত্রিসভার সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন সরকারের সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক সামনে এই ৩টি চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, সংসদের ভেতরে বাইরে নানামুখী চাপ সামাল দিতে হবে আওয়ামী লীগ সরকারকে। তার মধ্যে ৩টি বিষয় চ্যালেঞ্জের। তিনি বলেন, এই চ্যালেঞ্জের বেশিরভাগ হচ্ছে বিশ্ব সংকটের বাস্তবতার ফল। এসব থেকে বাংলাদেশকে মুক্ত করা সহজ হবে না। আশা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আজকে যে সংকট অতিক্রম করে শান্তিপূর্ণ নির্বাচন করতে পেরেছি, এটা আমাদের নেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের ফলে সম্ভব হয়েছে। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে যে ক্ষমতা, দূরোৎসাহিতা দেখিয়েছে, সে কারণে আমরা মূলত সাহস পাই। আমরা আশা করি তিনি আমাদের আশার বাতিঘর, তিনি আমাদের স্বপ্নের সাহসী ঠিকানা। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার মতো নেতৃত্বে যে দেশে আসে সে দেশ এগিয়ে যাবে। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা 11টার পর প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার 39 জন সদস্য শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রীতি মেনে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিপরিষদের বাকি 46 জন সদস্য জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। যদিও সকাল 10টার সময় শ্রদ্ধা নিবেদনের পূর্ব নির্ধারিত সময় থাকলেও বেশ কয়েক ঘন্টা আগে থেকে ৩২ নম্বরে চলে আসেন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে নতুন মন্ত্রী পরিষদ। গতকাল সন্ধ্যায় 7টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও 25 জন পূর্ণ মন্ত্রী ও 11 প্রতিমন্ত্রী রয়েছেন। সরকারের পতনের আন্দোলন চলবে এবং শীঘ্রই ডামি সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকাল 10টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, ডামি নির্বাচন, ডামি ভোটার, ডামি প্রার্থী, ডামি এমপি, ডামি শপথের মাধ্যমে একটি কৃষ্ণতম সরকারের যাত্রা শুরু হয়েছে। তাড়াহুড়া করে এমপি মন্ত্রীদের শপথেই প্রমাণ করে অজানা আতঙ্ক ঘিরে ধরেছে ক্ষমতাসীনদের। তিনি আরও বলেন, বর্তমান সরকারের তাসের ঘরের মতো অবস্থান রয়েছে। ভোট না দিয়ে জনগণ চূড়ান্তভাবে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। মির্জা ফখরুল ইসলাম আমির খসরু প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমানে তারা কারাগারে প্রচুর অসুস্থ, তারপরও তাদের মুক্তি দিচ্ছে না সরকার। জেলখানায় এখন তাদের হিটলারের কনজেকশন ক্যাম্প। জেলখানাকে আরেকটি গ্যাস চেম্বারে পরিণত করেছে সরকার।
যুক্তরাজ্যের হুঁশিয়ারির কিছুক্ষণ পরই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র 4 কর্মকর্তা। লোহিত সাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরানের সমর্থিত হুতি বিদ্রোহীরা। এসব টানা হামলা চালানোর পর এখন হুতিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালালো ব্রিটিশ ও মার্কিন সেনারা। ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আক্রমণে যুদ্ধ বিমানও ব্যবহার করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে যে স্থাপনগুলো ব্যবহার করে হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে জাহাজে হামলা চালাচ্ছে। ইয়েমেন হুতিদের সেসব স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন ব্রিটিশ বাহিনী।